নমস্কার বন্ধুরা, রত্নাস দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে আমার নিজের ড্রাগন গাছের ফল দিয়ে ড্রাগন ফল মাখা রেসিপি করে দেখাবো। আমার দু ধরনের ড্রাগন গাছ আছে আর দু ধরনের ফল হয়। এই ফলের ভ্যারাইটির নাম আমি জানি না, কিন্তু এটা কিভাবে ফলালাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে রেড মরক্কন ড্রাগন ফলের গাছের ফল। এই ফলের ফুলের রেণু কালেক্ট করে আমি এই ফুলের রেণুতে সংযোগ করে এই ফল পেয়েছি। আসুন আমরা সেটা দেখে নিই। এই সেই ড্রাগন ফল গাছ যেটা আমি নিজে হাতে ফলিয়েছি অন্য ফুলের রেণু সংযোগ করে। প্রথম আমি দেখতাম ফুলগুলো আসতো, আমি হ্যান্ড পলিনেশন করতাম, কিন্তু তাও ফলে পরিণত হতো না। 3-4 দিন পরে হলুদ হয়ে পচে পড়ে যেত। তারপরে গুগল সার্চ করে জানতে পারলাম এটা ক্রস পলিনেশন, অর্থাৎ অন্য ড্রাগন ফলের ফুলের রেণু সংগ্রহ করে সেটা সংযোগ করার পরে এই ফল পাওয়া যায়। সেই পদ্ধতি অবলম্বন করে আমি আজকে এই ড্রাগন ফলে 3টে ফল ফলিয়েছি। এবার আমি নার্সারি থেকে একটা রেড মরক্কন ড্রাগন ফল গাছ কিনে আনি। সেই রেড মরক্কন, এর বয়স 2 বছর। যখন এই ফলের ফুল এসেছিল তখন তার রেণু আমি কালেক্ট করে সেই মিরাকল ফুলের রেণুর সঙ্গে সংযোগ করিয়ে দিই। তখন করার পরে তারপর থেকে 25 দিন পর এই ফল আমি পাই। আর এইটা হচ্ছে রেড মরক্কন, পাশেরটা হচ্ছে মিরাকল। ড্রাগন ফল কিন্তু প্রচণ্ড উপকারী। এর ফাইবার, আয়রন, ক্যালসিয়াম ভরপুর মাত্রায় আছে। রক্তশূন্যতা দূর করে। আর সুগার রোগীদের জন্য রামবাণ ফল একটা। সমস্ত ড্রাগন ফল সংগ্রহ করার পরে এর থেকে দুটো নিয়ে আমি মাখা করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে মিরাকল ড্রাগন ফলটাকে কেটে নিলাম। মাঝখান দিয়ে কেটে নেওয়ার পরে দেখলাম ভেতরটা পুরোটা সাদা। 4 ভাগ করে কেটে নিলাম। ওপরের যে খোসাটা সেটা খুব সহজেই ছাড়ানো যায়। খোসাটাকে ছাড়ানোর পরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। খুব পিচ্ছিল হয় এই ফলগুলো, খুব সাবধানে কাটতে হয়। এবার রেড মরক্কন ফলটাকেও আমি কেটে নিলাম। প্রথমে মাথার দুদিক অংশ কেটে ফেলে দিলাম, মাঝখান দিক দিয়ে কেটে নিলাম। দেখলাম ভেতরটা পুরো লাল। সেটাকেও এবার ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম। ছোট ছোট টুকরো করে নেওয়ার পরে এবার রেড মরক্কন ফল আর সেই সাদা ড্রাগন ফলগুলোকে একটা জায়গায় নিয়ে নিলাম। এবার তার মধ্যে দিলাম হাফ চামচ বিট লবণ, হাফ চামচ চাট মশলা, 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, কয়েকটা লেবু পাতা দিলাম। আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ডের সুগার আছে তাই জন্য আমি স্কিপ করলাম। ভালো করে মাখার পরে এবার একটা প্লেটে সার্ভ করে দিলাম। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই দু ধরনের ফলই কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর মাখা করলে খেতে কিন্তু আরোই ভালো লাগে। আপনারা এইভাবে করবেন।